টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে যে রেসিপির ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটু অন্য ধরনের, একদম তেল ছাড়া কোনো একটা খাবার। এই যে খাবারটা দারুণ টেস্টি, অথচ এতে কিন্তু আমি ছিটে ফোটা কোনো রকম তেল ব্যবহার করব না। এই জলখাবারটা আপনি ডায়েট মেনটেন করছেন, অনায়াসে খেতে পারেন। কদিন খুব রিচ খাওয়া হয়ে গেছে, একটু হালকা তেল ছাড়া খাবার খেতে চান, অনায়াসে এই খাবারটা আপনার আদর্শ খাবার হয়ে উঠতে পারে। আর কেউ সুগার পেশেন্ট আছেন, তার জন্য তো এই খাবারটা একেবারেই আদর্শ। তার কারণ এতে আমি না ইউজ করছি কোনো রকম আলু, আর না থাকছে কোনো রকম মিষ্টি। সুগার পেশেন্টদের জন্য এর থেকে ভালো খাবার আর হয় না বন্ধুরা। তাই সেই খাবারটা আজকে আমি তৈরি করতে চলেছি। আসুন তৈরি করা যাক। দেখুন বন্ধুরা, তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এতে 2 কাপ জল। দু কাপ জল দিয়ে দিলাম। এই জলটাকে ফুটিয়ে নিতে হবে। জল আমার ফুটতে শুরু করেছে। আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য 1/4 চামচেরও কম একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি 2 চিমটি হলুদ। এগুলো কালারের জন্য দিলাম। আর লঙ্কা গুঁড়োটা একটু টেস্ট হবে ওই জন্য দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। জলটা বেশি ফুটে গেছিল বলে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। নুন হলুদটা দিয়ে আমি একবার ফুটিয়ে নিয়ে এই 1 কাপ, ওই সেম কাপের, যে কাপের 2 কাপ জল দিয়েছি সেই সেম কাপের 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মেশাতে হবে, নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। দেখুন জলটা কিন্তু সঙ্গে সঙ্গে সুজিটা টেনে নিয়ে এরকম একটা ডো কনসিস্টেন্সিতে চলে আসবে। কনস্ট্যান্ট কিন্তু নাড়তে লাগবে, নাহলে কিন্তু এটা আটকে যাবে। এবার নেড়ে নেড়ে দেখুন পুরো একটা ডো টাইপ হয়ে গেছে। এইটাই কিন্তু আমার দরকার। এরকম চেপে চেপে ভালো করে কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে। সেটা আমার কমপ্লিট। এটা আমি মিনিট 5 একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে সুজির মন্ডটা আমি তৈরি করলাম, সেটা আমি এই জায়গায় ঢেলে নিয়েছি। একটা জায়গায় নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এখন গরম আছে, এটা ঠান্ডা হবে ততক্ষণ আমরা এর জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলা, যেটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধর জলটা আমি ঝারিয়ে দেব। ঝারানোর পর এই ছোলাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। সেদ্ধ ছোলার জলটা আমি ঝারিয়ে নিয়েছি। ছোলাটা দেখুন আমি মসৃণ করে বেটে নিয়েছি, সুন্দর করে বেটে নিয়েছি। এতে দিয়ে দেব 4 চিমটি মতো হিং, আর দিয়ে দেব একটা স্পেশাল ভাজা মশলা। এটা দিয়ে দিচ্ছি 3 চামচ। এই ভাজা মশলাটা আমি নিজে বানিয়ে নিই। এই ভাজা মশলাটা দেওয়া আছে ধনে, গোটা জিরে, আর গোলমরিচ, আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করা। এই ভাজা মশলাটা আমি এতে 3 চামচ দিলাম। এবার দিয়ে দেবো একটু আদা রসুন, আর অল্প করে লঙ্কা দেওয়া আছে এতে। রসুন কিন্তু খুবই কম, আদাটা বেশি। রসুন ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন,
বাদ দিয়েও রসুন বাদ দিয়েও করতে পারেন নিরামিষ দিনে করলে। রসুনটা আমি নামমাত্র দিয়েছি, আপনারা অনায়াসে বাদ দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম না, তার কারণ আমার গুঁড়ো মশলাটাতেও লঙ্কা ছিল, বাটা মশলাটাতেও লঙ্কা ছিল। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ বিট নুন। ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস আমি অল্প একটু অ্যাড করব, যেটা না দিয়েও আপনারা অনায়াসে করতে পারেন, সেরকম কোনো ফারাক পড়বে না। এটা আমি দিচ্ছি অল্প একটু চানা মশলা। এটা একটা হালকা আলাদা ফ্লেভার অ্যাড হয়, না দিলেও অসুবিধা নেই। একটু সামান্য দিয়েছি 1 চিমটি মতো গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চাইলে চিনিটা নাও দিতে পারেন। আবার মিশিয়ে নেব, আর কিছু দেওয়ার দরকার নেই। হলুদ অপশনাল, দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তাতে টেস্টের কোনো ফারাক পড়ে না, আমি দিচ্ছি না। দেখুন আমি ছোলার পেস্টের মধ্যে, ছোলা সেদ্ধ পেস্টের মধ্যে সমস্ত মশলা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা তেল গরম করে নিয়েছি আমি কড়াই, তার মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে এটাকে একটু কষতে হবে। এটাকে ভালো করে কষে নিতে হবে। আমি এখানে সর্ষের তেলে এটা করছি। এই পুরের যে কষাটা, এটা আমি সর্ষের তেলে করছি, আপনারা অবশ্যই সাদা তেলে করতে পারেন। আমি এখানে 3-4 চামচ মতো তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষে নিতে হবে তেলেতে। পুরটা যত ভালো কষা হবে, টেস্ট কিন্তু তত ভালো আসবে। এখন একটু নরম আছে, আর একটু শুকনো হওয়া পর্যন্ত এটাকে কষতে হবে। মিডিয়াম হিটে কষবেন, না হলে ফ্লেম হাই করে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই জন্য মিডিয়াম হিটে নেড়ে নেড়ে কষতে হবে। দেখুন আমার ছোলার পুরটা কিন্তু কষা একদম হয়ে গেছে, দেখুন টাইট হয়ে গেছে, আর কড়ার গা সহজেই ছেড়ে একদম উঠে আসছে। দেখুন কত শুকনো শুকনো হয়ে গেছে। এরকম দেখলেই বুঝতে পারবেন যে পুর কষা কমপ্লিট। দেখুন কড়া থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে, পুর কিন্তু রেডি। এবার এই পুরটাকে ঠান্ডা করতে হবে। দেখুন বন্ধুরা, যে পুরটা বানালাম তার থেকে আমি খানিকটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। দেখুন আমার এই সুজির মন্ডটা ঠান্ডাও হয়ে গেছে। এটাকে একটু হাতে করে মেখে নিতে হবে। মেখে নিলে এটা করতে সুবিধা হবে, তৈরি করতে। দেখুন বন্ধুরা, একটুখানি তেল হাতে লাগিয়ে, আমি হাতে তেলটা লাগিয়ে নিয়েছি। এটা সাদা তেলই লাগাবেন, সরষের তেল লাগালে কিন্তু গন্ধ ছাড়বে। এই যে তেলটা একটু হাতে লাগিয়ে নিয়ে আপনাকে এটা কিন্তু তৈরি করতে হবে। এতে কিন্তু আমি কোনো তেল ইউজ করছি না, জাস্ট হাতটা তেল হাত করে নেবেন, নাহলে এটা হাতে আটকে যাবে, আপনি বানাতে পারবেন না। ওই জন্যে এরকম একটা লেচি বানিয়ে, লেচির মতো বানিয়ে এটাকে আমরা, যেমন আমরা পিঠে তৈরি করি সাইড থেকে, এরকম একটু করে নিয়ে, দেখুন পিঠের যেমন খোল করি সেরকম করে নিয়ে ভেতরে আমি এই পুরটা দিয়ে দেব। আপনারা যে মাপের খুশি করতে পারেন, সেই বুঝে এই সুজির লেচিটা বড় নেবেন ছোট নেবেন সেই বুঝে করবেন। আমি বেশি বড় করছি না, এটা একটু ছোট সাইজেরই বানিয়েছি। এইভাবে মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দেবেন, দিয়ে এইভাবে রোল করে
সুন্দর করে বন্ধ করে দেবেন। দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল। একরকম রুটি পরোটা তো রোজ ভালো লাগে না, তাই একটু নিত্য নতুন রেসিপি আমাকে বানাতেই হয়। তাই এই ধরনের বিভিন্ন রেসিপি বা আরও প্রচুর বিভিন্ন ধরনের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অনুরোধ করছি বন্ধুরা, আর এই ধরনের আরও বিভিন্ন নানা রকমের রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সক্লুসিভ ইনোভেটিভ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার ভিডিওগুলো পুরোটা ওয়াচ করবেন বন্ধুরা, না হলে কিন্তু সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন না। আর আমার ভিডিওগুলো লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে এই খাবারগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি দুটো বানিয়ে ফেলেছি। এইভাবে আমি সবকটা কিন্তু বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু সবকটা খাবার বানিয়ে ফেলেছি। এবার এটাকে আমাদের ভাপাতে হবে, তার জন্য আমি ডেচকিতে জল নিয়ে নিয়েছি। এবার এতে আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। একটার সঙ্গে একটা যেন না লাগে, সেভাবে রাখলেই ভালো হয়, নাহলে আটকে যেতে পারে। এবার এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে স্টিম করব। আপনাদের বাড়িতে যদি মোমো তৈরি করার পাত্র থাকে তাতেও আপনারা স্টিম করতে পারেন, অথবা এরকম ডেচকিতে ছিদ্রযুক্ত পাত্র লাগিয়েও আপনারা এটা স্টিম করতে পারেন। বন্ধুরা, খাবারগুলো কিন্তু আমি 10 মিনিট স্টিম করে নিয়েছি। জল ফুটে যাওয়ার পর 10 মিনিট স্টিম করলেই কিন্তু এটা যথেষ্ট। দেখুন রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এটা আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখন আপনাদের নরম মনে হতে পারে কাঁচা, কিন্তু না বন্ধুরা, ঠান্ডা হলে এটা একদম সুন্দর তৈরি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট স্টিম করলেই এটা যথেষ্ট, আর বেশি লাগে না। একটা একটা করে এরকম তুলে নেব, নিয়ে কিন্তু এটা পাখার তলায় ঠান্ডা করতে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের মনে হবে বুঝি কাঁচা। আসলে কিন্তু তা না, 10-15 মিনিট স্টিম করার পর এটা পাখার তলায় ঠান্ডা করলেই কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। দেখুন বন্ধুরা, ঠান্ডা করে কিন্তু এই খাবারটা আমার একদম রেডি। যেহেতু এটা সুজি আছে, সুজিও কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার, আর যেহেতু আমার এতে ছোলা দেওয়া আছে, এতে ছোলাটা কিন্তু প্রচণ্ড প্রোটিন এবং শরীরের পক্ষে আমাদের কত উপকার সেটা বলাই বাহুল্য। ছোলা এবং সুজি দুটোই উপকার, যেহেতু শরীরের পক্ষে এটা কিন্তু খুবই হেলদি খাবার। এর থেকে হেলদি বন্ধুরা আর হয় না। এটা আপনারা এই অবস্থায় আপনারা গ্রিন চাটনি বা সস, ধনেপাতার চাটনি, এই টাইপের যে কোনো চাটনি, এই টাইপের কিছু দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনারা যদি এটাকে একটু টেস্টি করতে চান বা এর লুকটাকে আর একটু গর্জাস করতে চান, তাহলে এরকম ননস্টিক প্যানে না যে কোনো তাওয়াতে, ননস্টিক তাওয়াতে বা যে কোনো তাওয়াতে, সবেতেই হয়, সামান্য 1 চামচ তেল, ঠিক 1 চামচ তেল এইভাবে দিয়ে আমি খুন্তি করে দিলাম, কিন্তু এটা 1 চামচই দিয়েছি আমি। এইভাবে অয়েল ব্রাশ করে দেবেন, দিয়ে দেখুন সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি 1 চামচ তেলে। এইভাবে ব্রাশ করে দিচ্ছি, তাতে কাশ্মীরি মির্চটা তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। তাওয়া কিন্তু আমার গরম হয়ে এসছে। এবার আমি এই খাবারগুলো
তাওয়াতে ছড়িয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেব। দেখুন একটা একটা করে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এটা একদিকটা ভাজা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন খুবই কম কিন্তু তেল দিয়েছি, এতেই কিন্তু এর অনেকটা স্বাদ বেড়ে যাবে বা দেখতেও অনেকটা গর্জাস হয়ে যাবে। দেখুন এক পিঠটা একটু হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল ভাজা ভাজা মতো হয়ে গেছে। চেপে চেপে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত লোভনীয় দেখতে লাগছে। দেখুন এগুলো কিন্তু আমার একদম রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখেছেন প্রত্যেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন সবকটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। একটু স্যালাডের সঙ্গেও এটা খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি প্লেটে একদম সার্ভ করে দিয়েছি। সস আর পেঁয়াজের স্লাইসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। এটা খেতে এত ভালো হয়, আপনারা বানিয়ে দেখুন। এত সহজে আর এত হেলদি জলখাবার আর পাবেন না। এরকম জলখাবার বানান, নানা রকমের খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। নমস্কার।